নেক্সট যে ভিডিও আপলোড করব সেই রেসিপিতে প্রয়োজন হবে ক্যারামেল সস। আর এই ক্যারামেল সস আপনারা ঘরে কিভাবে বানিয়ে নেবেন সেই রেসিপি শেয়ার করছি। একটি ভিডিওতে দুটো রেসিপি শিখতে পারবেন। যাদের চিনির ক্যারামেল হয় না তারা এই ভিডিওতে শিখে নিতে পারবেন কিভাবে চিনির ক্যারামেল বানাবেন আর সেই ক্যারামেল দিয়ে কিভাবে ক্যারামেল সস বানিয়ে নেবেন। প্রথমে প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। সাদা চিনি দিয়ে ক্যারামেল বানাবেন, এতে দ্রুত ক্যারামেল হয়, কালারটাও সুন্দর আসে। একদম হাই ফ্লেমে রেখে দিবেন। চিনি পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করবেন। দেখবেন ধীরে ধীরে চিনি গলে গিয়ে এভাবে লালচে হতে শুরু করবে। যখন দেখবেন যে কড়া কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে নেড়েচেড়ে এটাকে মিক্স করতে হবে। যখন দেখবেন সব কিছু মিশে গিয়েছে এবং হালকা একটু দানা দানা রয়েছে চিনি, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। কারণ এই পর্যায়ে যদি চুলা ধরানো থাকে চিনি গলতে গলতে এটার কালারটা ডার্ক হয়ে যাবে। আর যদি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু ক্যারামেল তিতা হবে। তো এটা গলে গিয়েছে, আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি যখন হালকা দানা দানা ছিল। এখনও কিন্তু চুলা বন্ধ। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাটার। বাটার দেয়া মাত্র দেখবেন এভাবে বলক আসতে শুরু করবে। হয়তো আপনারা ভাবছেন চুলা ধরানো রয়েছে, অ্যাকচুয়ালি ক্যারামেল যথেষ্ট গরম। আপনি বাটার দেয়া মাত্র দেখবেন যে এরকম ফেনা ফেনা ক্রিয়েট হবে। আমি একটু পর আপনাদেরকে প্যান উঠিয়ে দেখাবো। চুলা কিন্তু এখনও বন্ধ রয়েছে, মানে আর চুলা ধরানো যাবে না। বাকি যে কাজগুলো সেগুলো আপনার চুলা বন্ধ করে ফেলতে হবে। আমি আপনাদের প্যান উঠিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন চুলা কিন্তু বন্ধ রয়েছে। বাটার দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব ঘন দুধ। আপনি চাইলে এখানে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারবেন, কুকিং ক্রিম ইউজ করতে পারবেন, আবার চাইলে হ্যাভি ক্রিমও ইউজ করতে পারবেন। তো এই সময় অনেক সময় দেখা যায় হ্যাভি ক্রিম বা কুকিং ক্রিম এগুলো অ্যাড করলে যেটা হয় একদম ফেটে গিয়ে দানা দানা হয়ে যায়। সে কারণে আমি যেটা করেছি ঘন দুধ অ্যাড করেছি। আপনি চাইলে পানিও অ্যাড করে নিতে পারবেন। হাফ কাপের একটু কম পানি বা ঘন দুধ দিয়ে নেড়েচেড়ে মিক্স করবেন। যদি দুধ দিয়ে মিক্স করেন তখন দেখবেন যে এর ভিতরে দানা দানা ভাব বোঝা যায়, মনে হয় যে দুধ ছানা কেটেছে। তো আমি যতবারই ক্যারামেল সস বানিয়েছি দেখেছি এরকমই হয়, অথচ ভিডিওতে দেখা যায় অনেকের ক্যারামেল খুব সুন্দর হয়, মানে ক্যারামেল সস যেটা যেরকম দানা দানা বোঝা যায় না ভিডিওতে, মনে হয় যে একদম মসৃণ। বাট নিজেরা বানাতে গেলে দেখা যায় সেরকম কখনোই হয় না। আপনারা কি এরকম হয়? আচ্ছা যাই হোক, আমরা অপেক্ষা করছি এই যে ফেনা ফেনা ভাব এটা পুরোপুরি বসে যাওয়ার জন্য। যখন এরকম মসৃণ হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করব হ্যাভি ক্রিম। আমি ডিপ ফ্রিজ থেকে হ্যাভি ক্রিম বের করে একটু একটু করে অ্যাড করছি। আমি এখানে 1/4 কাপ বা তার থেকে একটু বেশিভাবে অ্যাড করেছি। আপনি চাইলে হ্যাভি ক্রিম আরও একটু বেশিও দিতে পারেন, এতে করে আপনার ক্যারামেল সস আরও বেশি লাইট হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করেছেন আমি কিন্তু একেবারে ঠান্ডা জমানো হ্যাভি হুইপিং ক্রিম মিক্স করেছি। এটার রিজন হচ্ছে যে আমি সাথে সাথে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে আপনাদেরকে ক্যারামেল সসটা বানিয়ে দেখাতে পারবো। আর তা না হলে যদি লিকুইডটা দিতাম আমাকে এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে হতো, তারপর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা লাগতো। আমি কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি। এটা কালার দেখুন, এটা কিন্তু এখনও ক্যারামেল সস হয়নি। এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার পর এটা ক্যারামেল সসে পরিণত হবে। ধীরে ধীরে এটা ঘন হতে থাকবে। আর ক্যারামেল সসের ধর্ম হচ্ছে যখন ওপর থেকে ধরে ফেলবেন একই রেশিওতে সস পড়তে থাকবে। দেখুন সসটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে এবং এটার যে কালার সেটা কিন্তু লাইট হয়ে এসছে। ক্যারামেল সস দেখতে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। আপনি যদি বাসায় বানান একদম পারফেক্ট বানাতে পারবেন যদি সেম রেসিপি ফলো করেন। এই যে বিট করলাম এখন কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই দানা দানা থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন চামচের সাহায্যে উঠিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই সসের ঘনত্বটা কেমন হয়েছে, কালার কেমন, মসৃণ কিনা, সব কিছু ঠিক আছে কিনা আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন যখন ওপর থেকে ধরে আমি এটা ঢালছি তখন কিন্তু একই রেশিওতে এটা পড়ছে। অনেকটা কেকের মিশ্রণ যেভাবে পড়ে আর কি, একই জায়গায় সুন্দরভাবে ভাজে 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 পড়ে ঠিক সেভাবেই পড়বে। তখনই বুঝতে হবে আপনার এই ক্যারামেল সসটা একদম পারফেক্ট। এই পর্যায়ে কাচের জারে রেখে এটাকে নর্মাল ফ্রিজে স্টোর করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন।
বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে এই ক্যারামেল সস ব্যবহৃত হয়। আপনি চাইলে বেশি করে বানিয়ে স্টোর করে রেখে আপনার কাজে লাগাতে পারেন। নেক্সট যে ভিডিও আমি শেয়ার করব সে রেসিপিতে এই ক্যারামেল সসটা প্রয়োজন হবে, তাই আপনি চাইলে এটা বানিয়ে রেখে দিতে পারবেন, অথবা রেসিপি বানানোর জন্য আপনি এটা চাইলে বাইরে থেকে কিনে এনেও তৈরি করতে পারবেন। সো আপনার পছন্দ, যেটা আপনার ভালো লাগে আপনি করবেন। জাস্ট রেসিপি আমি শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাজে আসবে যারা ঘরে বানাতে চান।